এরকম ব্যাড রিভিউ দিতে পারলি? খাওয়া দাওয়া করিনি, এখন জায়গাই পাইনি খাওয়া করতে। কোথায় যাবি? তোষা রিভার সাইড ক্যাফে নতুনটাতে যাবি? হ্যালো গাইস, তো আজকে যাচ্ছি একটু লাঞ্চ করতে এক জায়গায়। তো আজকে টোটাল ব্লগটা দেখবে। যাচ্ছি একটু একটা নতুন রেস্টুরেন্টে খোঁজ পেলাম, তো দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু যাই, একটু খাওয়া দাওয়া করি, এনজয়মেন্ট এভরিথিং। তো চলো গাইস, দেখা যাক আজকে কি মজা হয়। চলো গাইস, আর খাওয়া দাওয়া আজকে প্রচুর করবো, প্রচুর ইচ্ছা আছে। তো দেখা যাক কি কি হয়। চলো গাইস, থাকো আমার সাথে অ্যান্ড এনজয়। আর ভিডিওটা আজকে সেই মজা হয়। চলো গাইস। আজ আর কোনো সঙ্গী সাথী নেই, আজ দুজনেই বেরিয়ে পড়েছিলাম একটু লাঞ্চের উদ্দেশ্যে, একটু গল্প করার উদ্দেশ্যে, একটু মুড ফ্রেশের উদ্দেশ্যে। তো ভাবছিলাম কোথায় যাওয়া যায়। অনেক সবগুলো ক্যাফে মোটামুটি ট্রাই করা হয়ে গেছে। তো রাস্তা দেখে সবাই বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে একটু বাইসনের দেখাও পেয়ে গেলাম, ওই মেঘনা চাইতেই জল, এরকম একটা ব্যাপার। তো এই রাস্তাটা তো সবারই চেনা, মোটামুটি নর্থ বেঙ্গলের কাছাকাছি যারা আছো, আই মিন শিলিগুড়ি জয়গাঁও সাইডে যারা আছো তারা তো সবাই চেনো। সবাই ভাবছো হয়তো তোরসা রিভার সাইড যাচ্ছি, কিন্তু আমি কিন্তু তোরসা রিভার সাইড ক্যাফেতে যাচ্ছি না। আর একটা নতুন ক্যাফে আসছে, আই মিন ওখানে তৈরি হয়েছে। কোথায় যাবি? তোরসা রিভার সাইড ক্যাফে নতুনটাতে যাবি? কোনটাতে ভাল লাগতেছে? ভালো তো দুটোই, এখন ডিপেন্ড করে কোয়ালিটি অফ ফুড। দেখ কি সুন্দর ভিউ, ভিউ কেমন এনজয় করতেছিস বল? ভালো। দুঃখ কিসের তোর এত? দুঃখ কিসের বল? চল এটাতে যাই, নতুনটাতে যাই। চল তাহলে প্ল্যান হলো নতুনটাতে যাবো। তোরসা রিভার সাইড ক্যাফে তো অলওয়েজই যাই আমরা। তো ওটা এখন আর ভালো লাগে না আমার, মানে ভালো লাগে না, এত গেছি আর কিছু বলার নেই ওটা নিয়ে। তো ভাবলাম নতুন একটা ক্যাফে খুলেছে তার পাশেই, তো দেখি এটাতে কী খাওয়া দাওয়া আছে, কী কী আছে ট্রাই করা যাক, দেখা যাক কীরকম মানে খাওয়া দাওয়া আছে এখানে। আর ওয়েদার নিয়ে তো কোনো কিছু বলাই যাবে না, এত সুন্দর ওয়েদার করেছে যে কি বলবো। ঠিক আছে, আমরা দুজন বেরিয়ে পড়েছি যে কোথাও লাঞ্চ ফাঞ্চ করবো, একটু পাপড় বারাসাটা মারবো। তো চলো গাইস, আজকের ব্লগটা দারুণ এনজয়মেন্ট হবে। চলো, দিস ইজ দ্য এন্ট্রি গেট। তো এখানে লেখা আছে নাকি এন্ট্রি ফি 10 টাকা, কি যে কেস ভগবান জানে। যাই হোক, ভাইবসটা খুব সুন্দর লাগলো, ভেতরে ঢুকে দেখা যাক কি হয়। পাহাড়ের পাশে এরকম একটা সুন্দর ভাইবসে ক্যাফেটা তৈরি হয়েছে, তো বেশ ভালোই লাগছে আমার, কারণ সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল লুকের দিক থেকে বলতে গেলে। এবার ক্যাফেটার নাম হলো জয়গাঁও মধুবন পার্ক। তো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, জায়গাটা খুবই পিসফুল এবং খুবই ভালো লাগবে। এরকম একটা ক্যাফে বানাবি বল? ক্যাফেটা ভালো লাগছে না, ক্যাফেটা ভালো লাগে নাই? এরকম ব্যাড রিভিউ দিতে পারলি? খাওয়া দাওয়া করিনি, এখন জায়গাই পাইনি খাওয়া করতে। একটু হাইসে দে, একটু হাইসে দে, কি হচ্ছে আগে বল, কি খাবি আজকে বল? জায়গা পাবো আমরা? জায়গা না পেলে আমাদেরকে ভাগায় দিবে। অপমান করলো আমাদেরকে, কি করবো আমরা বল? কি বলবো, কি মুশকিল। তো সবাই এদিকে ফাঁকা রেখে বসে গিয়ে সবাই ইয়ে করে যাচ্ছে, এনজয় করে যাচ্ছে, আর আমরা এখানে বসে আছি জাস্ট টু ফাইন্ড আ প্লেস। ব্যাপারটা ফাঁকা আমাদের জন্য যদি হয়ে যেত খুব ভালো হইতো। যাই হোক, বেচারা খুব দুঃখে আছে, একটু কান্নাকাটি কর, একটু কান। জায়গা অল্প কান্না হয়, বাইরে বসে আছি, অনেকগুলো মানে রুম টাইপের ইসেগুলো আছে, বাট জায়গা পাচ্ছি না আমরা। দেখা যাক কোনটা খালি হয়, কোনটা গিয়ে ধরি। বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর দোলনা আছে। ইভেন বাচ্চা কেন, এখানে সবাই কাপলসরাও খুব ভালো মতো আসতে পারবে, ফ্যামিলি টাইমও স্পেন্ড করতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, আমার তো বেসিক্যালি ভীষণ ভালো লাগলো। মানে তোরসা রিভার সাইড ক্যাফেটা কী হয়েছে, এখন এত ভিড় ভাড় থাকে ওখানে যে একটু নিরিবিলি সবাই চায়, যে সানডে ইজ নিরিবিলি প্লেস সবাই চায়। তো দ্যাটস ওয়াই এই জায়গাটা তোমরা একবার ভিজিট করতে পারো, অবশ্যই এসো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো, বেশ ভালোই লাগবে।
আর আমি বসে পড়েছিলাম লজ্জাবতী পাতা নিয়ে, মানে যেটা হয় আর কি, বাচ্চাও সবগুলো আমার এখনও আর গেল না আর কি। তো যাই হোক, এটার খেলাটা শেষ করেই চলে গেলাম, আমরা জায়গা পেয়ে গেছিলাম। তো এই অর্ডারে চলে এসেছি, অর্ডার করব। প্রথমেই আমরা ড্রিঙ্কস নিলাম একটা, তোমার এই মশলা কোল্ড ড্রিঙ্কস, আর তারপর মোমো নিলাম। দেন মোমোটাও খুব ভালো ছিল, আর প্রাইসগুলো ঠিকঠাক লেগেছিল আমার। কড়াই চিকেনের গ্রেভিতে সেই সেই কাজু দেওয়া, আরও খাওয়া দাওয়া আসতেছে। তো ভালো লাগতেছে, বল কেমন লাগলো খায়? না এখনো খাওয়া শুরু করি নাই, যতটুকু খাইলাম আর কি। ভালো লাগতেছে নাকি হ্যাঁ নাকি বল? বিশাল দুঃখ, কিসের দুঃখ? বৃষ্টি হচ্ছে তো এই জন্য। যাই হোক, তো খাওয়া দাওয়া করে দেখি কেমন লাগে। এভারেজলি খাওয়া দাওয়া ভালোই ছিল। তারপর একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম এই ক্যাফে থেকে বাড়ির উদ্দেশ্যে, কারণ না মেঘ ডাকছিল প্রচণ্ড, তাই মানে ও ভয় পাচ্ছিল, ইভেন আমিও ভয় পাচ্ছিলাম। তো এই একটুখানি ভিডিও নিলাম, আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। যদি কেউ রেস্টুরেন্টে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমি ভিডিওতে কমেন্ট করো। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। ভালো থেকো, অনেক 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 ঘোরো। থ্যাংক ইউ, টাটা।